সবসময় একই রকমভাবে ফল খেতে তেমন একটা ভালো লাগে না। এই একই ফলকে একটু ভিন্নভাবে পরিবেশন করলে কিন্তু বেশ নতুনত্ব আনে। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফলের সালাদ। আর এই ফলের সালাদটা তৈরি করতে আপনাদের কোনো ধরনের ক্রিম টিম এই ধরনের উপকরণ লাগবে না। বেশ স্বাস্থ্যকর, আর এভাবে ফলের সালাদটা তৈরি করলে আপনাকে তো পুষ্টি যোগাবেই, বেশ একটা প্রশান্তিও যোগাবে। প্রিয় দর্শক, আজকের এই ফলের সালাডটায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল ব্যবহার করতে পারেন। প্রয়োজন নেই যে একেবারে বিদেশি ধরনের ফলগুলো ব্যবহার করতে হবে। আপনার হাতের কাছে থাকা দেশি ফল দিয়েও এই সালাডটা খুব ভালোভাবেই তৈরি করে নেওয়া যায়। খুবই সহজলভ্য উপকরণ, সব উপকরণ আপনার ঘরেই আছে। চলুন তাহলে ফলের সালাদ তৈরি করতে যাই। আমি এখানে নিয়েছি নাশপাতি আধা কাপ পরিমাণ টুকরো করে নিয়েছি এখানে আপেল, সেটাও আধা কাপ পরিমাণ নিলাম। একই রকমভাবে টুকরো করে নেওয়ার চেষ্টা করবেন সবগুলো ফল। এখানে দুটো চাপা কলা স্লাইস করে দিয়েছি। 6-7টার মতন কালো আঙ্গুর আমি এখানে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 6-7টার মতন সবুজ আঙ্গুর, সেগুলো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। প্রয়োজন নেই যে আপনাদের এই ধরনের ফলগুলি ব্যবহার করতে হবে। আপনার হাতের কাছে যে ফল আছে সেটাই ব্যবহার করবেন, যা আছে ঘরে, বেশি কম কোনো ব্যাপার না। দিয়ে দিচ্ছি পেয়ারা আধা কাপ পরিমাণ। এবার দিচ্ছি ছোলা। এখানে ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখে এরপরে ধুয়ে 1/4 কাপ দিলাম। ছোলা কিন্তু বেশ পুষ্টিকর এবং শক্তি যোগায়। যারা পছন্দ করেন দিবেন, যারা পছন্দ করেন না দিবেন না। এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই। বেশি পানি পানি হলে একটু ছেঁকে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাট মশলা, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম, আধা চা চামচের চেয়েও কম বিট লবণ দিলাম, অন্য কোনো লবণ দিচ্ছি না। সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম। এই লাল মরিচের গুঁড়োটা কিন্তু খুব একটা অন্যরকম মাত্রা আনে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠবাদাম কুচি। বাদাম কিন্তু বেশ পুষ্টিকর। প্রিয় দর্শক, আপনারা পছন্দ অনুযায়ী বাদাম ব্যবহার করতে পারেন। এবার এই ফলগুলোকে একটু নেড়ে চেড়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখনও তরমুজটা দিইনি, কারণ তরমুজ পানি ছাড়ে। আপনারা চেষ্টা করবেন যে ফলগুলো পানি ছাড়ে সেগুলো ঠিক পরিবেশনের আগে আগে ব্যবহার করতে, অর্থাৎ পরিবেশনের বেশি আগে মিশিয়ে নিলে কিন্তু ফলের পানি ছেড়ে দিবে। এখানে আমি আধা কাপ পরিমাণ আনার দানা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সে আমাদের তরমুজ। তরমুজটাকে আমি একটু সৌন্দর্যের জন্য গোল গোল করে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, তরমুজটা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যারা টক দই খেতে চান কিন্তু তেমন একটা পছন্দ করেন না, তারা ফলের সাথে টক দই মিশিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। টক দই সেটা যে বোঝাই যায় না। প্রিয় দর্শক, এটা যেমন আপনাকে ওজন বৃদ্ধি রোধে সাহায্য করবে, পুষ্টি যোগাতেও জুড়ি নেই তার। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ফলের সালাদ। গরমে কিংবা যে কোনো সময় করে অতিথি আপ্যায়ন কিংবা নিজেরাই উপভোগ করুন। আর রেসিপিটা শেয়ার করে নিজেদের কাছে রেখে দিন। আর রান্নাওয়ালার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।